বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশ কর্মীর বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে। এই নিয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। চিঠিতে জানানো হয়েছে, 2026 সালের বিধানসভা নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন সংযুক্ত পুলিশ কর্মীদের দ্রুত বদলি জরুরি। আগেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, 15 ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিং শেষ করে অবিলম্বে তার রিপোর্ট পাঠাতে হবে, যাতে তা নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার কাছে পাঠানো যায়। কমিশনের তরফে আরও বলা হয়েছে, এই নির্দেশ কার্যকর করতে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মেনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। শনিবারই এই লিখিত নির্দেশিকার কপি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিদের পাশাপাশি রাজ্যের সব জেলা ও পুলিশ জেলার এসপি, সমস্ত রেঞ্জের ডিআইজি, আইজি আইন শৃঙ্খলাকে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ কার্যকর করার পর তা 16 ফেব্রুয়ারির রিপোর্ট আকারে কমিশনকে জমা দিতে হবে। রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে পুলিশের বদলি নিয়ে বরাবরই বিতর্ক তৈরি হয়। কমিশনের এই কড়া অবস্থান সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। রাজ্য পুলিশ প্রশাসনের এক সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের প্রায় সব স্তরে বেশিরভাগ বদলির কাজ শেষ, তবে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কিছু পদে বদলি বাকি রয়েছে। বিধানসভা অধিবেশনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় এই রদবদল করা যায়নি। চলতি সপ্তাহে এই বাকি রদবদল সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। এখন দেখার, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য প্রশাসন কতটা দ্রুত এই নির্দেশ কার্যকর করতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।